नमस्कार बंधुरा टेस्टी फूड मेड बाई रुम्पार नतून एकटी भिडियोते आपनादेर स्वागत। आज के आमार नतून रेसिपि सादा धबधबे नारकेलेर नाड़ू। और ये नारकेलेर नाड़ू किन्तु आमरा पूजा अर्चा सब अनुष्ठाने बानिये थाकी। और ये सादा नारकेलेर नाड़ू बानाते किन्तु खूब बेशी समय लागे ना, अल्प समयेर मধ্যে किन्तु आमरा बानिये निते पारी सादा धबधबे नारकेलेर नाड़ू। चलुन देखे नेওয়া যাক आजकेर आमार এই रेसिपि। नाड़ू बानानोर जोन्नो आमी एखाने माझारी साइजेर दुटो नारकेल निये निয়েছি। आपनारा आपनादेर परिमाण मतो नारकेल निये नेবেন। और नारकेलटाके आमी एखाने फाटिয়ে নিচ্ছি। आज आमी आपनादेरके नतून एकटी पद्धतिते नारकेलेर नाड़ू बानानो शेयर करছি। এই পদ্ধতিটি আমি প্রথমবার করছি আর অবশ্যই আপনাদের সেটার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমার নারকেলটা ফাটানো হয়ে গেছে। আর নারকেলটাকে আমি একটি দা বা কাটারির সাহায্যে এভাবে তুলে নেব। সমস্ত নারকেলগুলোকে এভাবেই তুলে নিচ্ছি আগে। আপনারা চাইলে নারকেল কুড়ানি দিয়ে নারকেলটাকে কুড়িয়ে নিতে পারেন, অথবা আমার মতো কোনো দা বা কাটারি দিয়ে নারকেলের পুরো অংশটাকে তুলে নিয়ে যেভাবে ঠিক আমি ভিডিওতে দেখাচ্ছি এভাবে করে আপনারা করতে পারেন। প্রথমে নারকেলের পুরো অংশটাকে তুলে নিয়ে সেটা কালো অংশটাকে বাদ দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন আমি যেভাবে নারকেলটাকে তুলে নিচ্ছি এভাবে আপনারা নারকেলটাকে আলাদা করে নেবেন। এখানে আমি সমস্ত নারকেলটাকে মালা থেকে আলাদা করে নিয়েছি। আর ঠিক এভাবেই নারকেলের পেছনের কালো অংশটাকে বাদ দিয়ে একটি মিক্সার গ্রাইন্ডারে নারকেলটাকে আমি পেস্ট করে নেব। তো চলুন নারকেলের কালো অংশটা ঝটপট করে ছাড়িয়ে নিই। আর এটা করতে আমার বেশ অনেকক্ষণই টাইম লেগে গেল। এ সময় আপনারা কারোর হেল্প নিতে পারেন। আপনি নারকেলগুলোকে তুলে দিলেন, আপনার হেল্পিং হ্যান্ড সে নারকেলটাকে ছাড়িয়ে দিলে অনেকটা কম সময়ে কিন্তু কাজটা হয়ে যাবে। তো চলুন আমি ঝটপট করে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমার নারকেলগুলোকে ছাড়িয়ে নিতে প্রায় 40 মিনিট মতো সময় লাগলো। আর সাদা ধবধবে নারকেলের নাড়ু বানানোর জন্য কিন্তু কালো অংশ থাকলে কিন্তু চলবে না, যার জন্য একটু কেয়ার নিয়ে নারকেলের কালো অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। আর এখানে আমি নারকেলটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেব নারকেলের পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর আমি আবার মিক্সিতে পেস্ট করে নেব। চিনিটা দিয়ে আরেকবার মিক্সিতে ব্লেন্ড করে নেওয়ার পরে দেখুন এরকম হয়েছে ঠিক দেখতে। আর এখানে আমি কড়াইটা আগেই গরমে বসিয়ে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি নারকেল আর চিনির মিশ্রণটি। নারকেল আর চিনির মিশ্রণটি কড়াইয়ে দেওয়ার পর এটাকে কিন্তু লো ফ্লেমেই করতে হবে, হাই ফ্লেমে কিন্তু করা যাবে না। অল্প আঁচে আস্তে আস্তে এটাকে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। তো নারকেল আর চিনির মিশ্রণটি আমি প্রায় 15 মিনিট মতো জাল করে নিয়েছি। নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। বাজারে যে সমস্ত পাউডার মিল্ক কিনতে পাওয়া যায় আপনারা সেটা ইউজ করতে পারেন, অথবা লিকুইড মিল্কও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো আমি পাউডার মিল্ক ব্যবহার করছি। তো পাউডার মিল্ক দিয়ে দেওয়ার পর নারকেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। পাউডার মিল্ক দেওয়ার পর নারকেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এ সময় গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবেন, হাইতে দিয়ে করার চেষ্টা করবেন না। আর এখানে দেখুন নারকেলের পাকটা কিন্তু সুন্দরভাবে এসে গেছে। সাদা নারকেলের নাড়ু বানানোর জন্য নারকেলে কিন্তু চিনির পরিমাণটা
কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। চিনিটা ঠিকঠাক হলে কিন্তু নারকেলের পাকটা তাড়াতাড়ি চলে আসবে। আপনারা চেষ্টা করবেন সব সময় চিনিটাকে ঠিকঠাকভাবে নিয়ে নেওয়ার। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। ছোট এলাচ আমি সামান্য গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে এটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখুন পাকটা অনেকটাই হয়ে এসেছে আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এলাচের গুঁড়োটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন নাড়ু আকারে কিন্তু গড়ে নেওয়া যাচ্ছে। তো একদম পারফেক্ট হয়ে গেছে। আর এখানে আমি নারকেলের পুরটাকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হলে গোল গোল করে নাড়ু পাকিয়ে নেব। তো চলুন নাড়ুগুলোকে তৈরি করে নিই। কেমন লাগলো আজকে আমার এই রেসিপি নারকেলের নাড়ু, অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি বরাবরের জন্য লাইক দিয়ে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর যারা প্রথমবার আমার চ্যানেলটিকে দেখছেন তাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করবেন আর চ্যানেলের পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন আর বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। তবে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।